আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন পাকোড়া। এতটাই মজা এই চিকেন পাকোড়া, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর রমজান মাসের ইফতার আইটেম ছাড়াও আপনারা চাইলে এটা কিন্তু বিকালের নাস্তাও তৈরি করে খেতে পারেন। তো আশা করি আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর আজকের এই চিকেন পাকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 পিস বড় সাইজের চিকেনের ব্রেস্টের অংশ, আর এখানে নিয়ে নিচ্ছি আমি 3টা মাঝারি সাইজের আলু। তো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন যেটা করব, চিকেনের পিসটাকে আমি স্লাইস করে কেটে নেব কিমা বানানোর জন্য। তো এটা চাইলে আপনারা ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু ছুরির সাহায্যে করলেই বেশি ভালো, এটার পাকোড়াটা কিন্তু ভালো হবে। তো প্রথমে এটা আমি স্লাইস করে কেটে নেব। তো এখন যেটা করব, আমি এখন এটাকে ছোট 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 করে টুকরা করে এটাকে কিমা করে ফেলবো। এখন আপনার যত রাগ আছে এই চিকেনের উপর ঝাললেই কিন্তু তৈরি হয়ে যাবে খুব সুন্দর চিকেন কিমা। তো দেখতে পাচ্ছেন এই যে কিমাটা কিন্তু তৈরি হয়ে গেল। ছুরির সাহায্যে খুব সুন্দর করে আমি কিমাটা করে নিছি। এখন এই কিমাগুলো আমি একটা সাইডে প্লেটে তুলে রাখবো। এখন আমি আলুগুলা গ্রেট করে নেব। তো আমার আলুগুলা গ্রেট করা হয়ে গেছে। এই যে খুব সুন্দর করে আমি আলুগুলা কিন্তু গ্রেট করে নিছি। তো এখন এই গ্রেট করা আলুগুলো আমি একটা প্লেটে ঢেলে নিছি, আর এখন এখানে আমি দিয়ে দেব চিকেন কিমাগুলা। তো এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে এখানে যেহেতু এটা পাকোড়া, পেঁয়াজ অবশ্যই ইউজ করতে হবে। তো এখানে আমি দিয়ে দিছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, আর ঝালের জন্য এখানে দিয়ে দিছি কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিছি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিছি টোস্টের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিলাম এখন 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ টমেটো সস, আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। তো এখন এগুলাকে সব ভালো মতো মিক্স করে নিতে হবে। আর এখানে আপনারা চাইলে টোস্টের গুঁড়ার পরিবর্তে ময়দা বেসন ইউজ করতে পারেন, কিন্তু টোস্টের গুঁড়া দিয়ে করলে এই আলু পাকোড়াটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এটা দেখেন, এটার বাইন্ডিংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি এখানে কিন্তু 1 চা চামচ সয়া সসও ইউজ করছি, টমেটো সসও আরও 1 চা চামচ ইউজ করছি, এটা স্কিপ হয়ে গেছে। তো এখন যেটা করব, আমি চুলায় চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেলে আমি হাতের মধ্যে একটা বড় গোল্লা নিয়ে নিছি, নিয়ে এখন ছোট ছোট করে তেলের মধ্যে আমি ছেড়ে দিব। আর এগুলো অবশ্যই এই পাকোড়াটা কিন্তু ছোট ছোট করেই তেলের মধ্যে দিবেন, দিয়ে এটা ভেজে নিতে হবে। তো আর এই পর্যায়ে এসে কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে এই একটু ধৈর্য সহকারে পাকোড়াটা কিন্তু ভেজে নিতে হবে। আর তা না হলে এটা বেশি জোরে চুলার আঁচ বাড়িয়ে যদি ভাজতে যান, তাহলে এটা উপর থেকে কালো হয়ে যাবে, এটা ভালো মতো কুক হবে না। তো এই যে দেখেন, আমি কিন্তু খুব সুন্দর করে এই পাকোড়াগুলো ভেজে নিছি, একদম লাল লাল করে এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আমার এক এক ব্যাচ ভাজতে 10 থেকে 12 মিনিট সময় লাগছে। তো এভাবে করে আমি সবগুলা পাকোড়া ভেজে নিছি। তো এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন পাকোড়া। আর এই পাকোড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এই ধরনের চিকেন পাকোড়া তৈরি করে নিতে পারেন। আর এটা উপর থেকে ক্রিসপি আর ভিতর থেকে কিন্তু সফট। তো আজকের আমার এই রেসিপি কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।